اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 12 তারিখ 1446 হিজরি, শ্রাবণ মাসের 4 তারিখ 1431 বাংলা এবং জুলাই মাসের 19 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আজ আমরা আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 3। এই পর্বে যে বিষয়গুলোর আলোচনা থাকবে তা হলো নিকৃষ্ট শাসক ও সন্ত্রাসী বাহিনীর আত্মপ্রকাশ, মিথ্যা, দয়াহীনতা, আমলহীনতা ও হত্যাকাণ্ডের ব্যাপকতা লাভ। কিয়ামতের এই আলামতগুলোর ব্যাপারে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আজ থেকে 1400 বছর পূর্বে কি বলে গিয়েছেন, আর আজ আমরা চোখের সামনে সেই আলামতগুলো দেখছি। এ ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনার আজ 3য় পর্ব। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, সহিহ বুখারী সহিহ মুসলিম দুটো হাদিস গ্রন্থেই হাদিসটি রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 157, সহিহ বুখারী হাদিস নম্বর 7061। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, লা তাকুমুস সাআতু হাত্তা তাজহারাল ফিতান ওয়া ইয়াকসুরাল কিযবু ওয়া ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসাল আমালু ওয়া ইয়াকসুরাল হারাজ। قالوا وما الهرج يا رسول الله قال القتل পিয়ারা নবী বলছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, তথা কিয়ামতের আলামত হলো হাত্তা তাজহারাল ফিতান, ব্যাপকভাবে ফিতনা ছড়িয়ে পড়বে। এখন আছে কি নাই? আছে। ওয়ায়াকসুরাল কিযবু, মিথ্যা ব্যাপকতা লাভ করবে। আছে? আছে। ওয়ায়াতাকারাবুজ জামান, সময় জামানা নিকটবর্তী হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হবে যে অল্প কয়েকদিনেই 1 বছর চলে গেল, এরকম মনে হয় কি হয় না? কেন হয় এমন মনে? বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে, অল্প সময়ে এখান থেকে সেখানে চলে যাওয়া যায়, এবং মানুষের মাঝে অসুস্থতা, ফিতনা, ফাসাদ, পেরেশানি এত বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে সময়গুলোর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। সময়ের সমস্ত বরকত নিশ্চিহ্ন হয়ে যাবে, সময়কে সংকীর্ণ মনে হবে। ওয়ায়াতাকারাবুজ জামান ওয়ায়ানকুসাল আমালু, আমলহীনতা, মানুষের আমল কমে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ব্যাপকভাবে।
আছে কি নাই? ওয়ায়াকসুরাল হারাজ, ইয়াকসুরাল হারাজ, ব্যাপকভাবে হারাজ প্রকাশিত হবে। ক্বালু আমাল হারাজু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? ক্বালা আল কতলু, প্যারা নবী বললেন, হত্যাকাণ্ড। মুসলমানদের মধ্যেই হত্যাকাণ্ড ব্যাপকতা লাভ করবে। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, মুসলিম সন্তানদেরকে হত্যা করবে, কোনো দয়া মায়া থাকবে না, দয়াহীন মায়াহীন পরিবেশ আসবে। আর মানুষের জীবন তার কাছে তুচ্ছ মনে হবে সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে, বিভিন্ন জিঘাংসার কারণে মানুষ একে অপরকে হত্যা করবে। আজ এই হত্যাকাণ্ড আছে কি নাই? মুহররম মাসের এই চলতি বছর হিজরি নববর্ষ 1446-এর মুহররম মাসের 10 তারিখ 11 তারিখ বাংলাদেশে যেন এক কারবালার নতুন ইতিহাস চিত্রায়ন হয়েছে। রক্তের বন্যায় ভেসে গেছে রাজপথ বাংলাদেশের মুসলমানদের সন্তান, সপ্তম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ দ্বাদশ ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রক্ত ঝরেছে, মা বাবার চোখের পানি ঝরেছে, এখনো ঝরছে। কিয়ামতের এই আলামত 2 দিনেই আমরা চোখের সামনে স্পষ্টভাবে প্রত্যক্ষ করছি কি করছি না? আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন এই ফিতনার কথা। কুরআনুল কারীমে সূরা আনফাল আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা ফিতনার ব্যাপারে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও মুসলমান, ভয় করো, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ফিতনাতান, সেই ফিতনাকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা শুধু জালেমদেরকে তাদের জুলুম করার কারণেই গ্রাস করবে এমন না। জালেমদের উপর ফিতনা যখন আসবে, ওই ফিতনার মধ্যে মজলুমরাও পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও মুসলমান, ও বান্দারা, ওই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মধ্যে জালেমদেরকেই গ্রাস করবে না। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রেখো আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন, বড়ই কঠিন। যারা জুলুম করবে, অন্যায় নির্যাতন নিপীড়ন করবে, একটার পর একটা ফিতনা জন্ম দিতে থাকবে, সমাজ রাষ্ট্র পরিবারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু, ও সেই নাফরমান বান্দারা জেনে নিও, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড়ই কঠিন, পাকড়াও করবেন তিনি, ধরবেন, ছাড়বেন না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4339, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, কোন ব্যক্তি তার সম্প্রদায়ে যখন অন্যায়, অবিচার, পাপাচার কর্মকাণ্ড হতে দেখে,
ইয়াকদুরুনা আলা আন ইউগাইরু আলাইহি, তার সামর্থ্য আছে সকলকে নিয়ে সেই অন্যায়কে প্রতিরোধ করার। ফালা ইউগাইরু, কিন্তু অন্যায়কে অপরাধকে সে প্রতিরোধ করলো না। ইল্লা আসাবাকুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু, ওই ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করার পূর্বেই আল্লাহর বিভিন্ন আযাব তাকেও গ্রাস করবে। জালেমরা জুলুম করে, অন্যায় অপরাধ করে, নাফরমানি করে, পাপাচার কর্মকাণ্ড করে। আমি তো জালেম না, অন্যায়কারী না, কিন্তু আমার সামর্থ্য আছে সকলকে নিয়ে এই জুলুমকে, অন্যায়কে আটকে দেওয়ার। আমি আটকে দিলাম না, আমি বললাম আমার উপর তো আসে নাই, ওর উপর জুলুম করতেছে, করুগা, আমার কি মুসিবত আরেকজনের উপর এসছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে, তার উপর করুক, আমার উপর তো আসে নাই, আমি চুপচাপ বসে থাকি। আল্লাহ তাআলা বলছেন চুপচাপ বসে থাকতে পারবে না, মৃত্যুর আগে তুমিও এই জুলুমের ছোঁয়া পেয়ে যাবা। মৃত্যুবরণ করার পূর্বে তুমিও এইভাবে নিষ্পেষণের শিকার একদিন না একদিন হয়ে যাবা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4339, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা এত গাফেল বান্দা, চোখের সামনে মানুষের জান মাল জীবন ধ্বংস হয়ে যাইতেছে, আমরা রক্ষা করার কোনো উদ্যোগ নিতেছি না। অথচ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, ঐতিহাসিক ভাষণ, এই বিদায় হজের ভাষণে প্যারা নবী ভাষণ দিতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন, ফাইন্নামা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম। ও আমার উম্মত, জেনে নিও, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন, তোমাদের রক্ত, তোমাদের সম্পত্তি একের অপরের জন্য হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা, যেমনি করে আজ আরাফার ময়দান এবং এই পবিত্র শহর মক্কা নগরী, কিয়ামত পর্যন্ত এখানে অন্যায় অপরাধ করা হারাম, এর সম্মান রক্ষা করা ফরজ। ইলা ইয়াউমা তালকুনা রাব্বাকুম, তোমাদের রবের সাথে সাক্ষাৎ যেদিন করবে তার আগ পর্যন্তই তোমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। একজন আরেকজনকে হত্যা করবে না, একজন আরেকজনের সম্পত্তি নষ্ট করবে না, এটা তোমাদের উপর ফরজ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, তোমাদের নবীর পক্ষ থেকে। আলা হাল বাল্লাগতু, আল্লাহর নবী এই ভাষণ দেবার পর জিজ্ঞাসা করলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে যথাযথভাবে সংবাদগুলো, বাণীগুলো পৌঁছাইতে পেরেছি? ক্বালু নাআম, সকল সাহাবীরা এক বাক্যে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, সমস্ত কথাগুলো আমাদের কাছে পৌঁছিয়েছেন। ক্বালা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, প্যারা নবী আসমানের দিকে তাকাইলেন আর বললেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি আমার উম্মতের কাছে আমার বাণী পৌঁছিয়েছি, আমার দায়িত্ব পৌঁছিয়েছি। কত গাফেল আমরা! আল্লাহর নবীর এই ভাষণ যেটা আমাদের কাছে পৌঁছেছে, আমরা কিভাবে সেটা জবাই করতেছি ইচ্ছা করে।
আমার ক্ষমতা টিকানোর জন্যে, আমার সম্পত্তি টিকানোর জন্যে, আমার প্রভাব প্রতিপত্তি টিকানোর জন্যে আমি আরেকজনের সম্পত্তি ধ্বংস করে দিচ্ছি, আরেকজনকে হত্যা করতেছি, হামলা করতেছি, রক্তাক্ত করতেছি অন্যায়ভাবে। প্যারা নবী কত দরদ নিয়ে বলেছিলেন উম্মতকে, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? আবার আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট বাক্যে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি তোমার বান্দাদের কাছে পৌঁছিয়েছি। আমরা কত নাখান্দা নালায়েক উম্মত, কত পাপিষ্ট গাফেল উম্মত, প্যারা নবীর দরদ মাখা সেই বাণীকে আমরা মারিয়ে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছি। ও মুসলমান, এই জন্য আল্লাহ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো বলতেছেন। তার বিশ্বাস ছিল তার সাহাবীরা এই কাজ করবে না, আখিরি জামানায় এই রকম ঘটতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বড় আক্ষেপ করে বলেছেন, কি বলেছেন? কিয়ামতের আরো একটা আলামত। এখানে কিয়ামতের সুন্নাহ সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর যে হাদিসটা বর্ণনা করেছি, গত শুক্রবার পর্যন্ত কিয়ামতের আলামত 11 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। এই হাদিসে 12, 13, 14, 15, 16 নম্বর পর্যন্ত আলামত প্যারা নবী বলেছেন। 12 নম্বর, তাজহারাল ফিতান, ফিতনা ব্যাপকতা লাভ করবে। যেমন আমাদের দেশে ফিতনা ছড়িয়ে গেছে, বিভিন্ন প্রকারের ফিতনা। ওয়ায়াকসুরাল কিযবু, মিথ্যা ব্যাপকতা লাভ করবে। 13 নম্বর আলামত, মিথ্যা ব্যাপকভাবে সমাজ অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আমাদের শাসক গোষ্ঠীও কথায় কথায় মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দেয়, আছে কি নাই? ওয়াতাকারাবুজ জামান, 14 নম্বর, জামানা সংক্ষিপ্ত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে। 15 নম্বর আলামত, ওয়ায়ানকুসাল আমালু, মানুষ আমলহীন হয়ে যাবে। আল্লাহ করে ইবাদতের প্রতি মজা থাকবে না, ইবাদত থেকে দূরে সরে যাবে, আমল কমে যাবে। 16 নম্বর আলামত, ওয়ায়াকসুরাল হারজু, হত্যাকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আর আমরা জানি বর্তমান সারা পৃথিবীতেই, বাংলাদেশেও ব্যাপক হত্যাকাণ্ড, সামান্য সুতানাতাকে কেন্দ্র করেও হত্যাকাণ্ড। এভাবে আল্লাহ করে নবী আলামতগুলো ব্যক্ত করেছেন। গত 10ই মুহররম এবং 11ই মুহররম, 10ই মুহররমে 7 জন কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আর 11ই মুহররমের পরিসংখ্যান আমাদের কাছে নেই। গত সন্ধ্যা পর্যন্ত, গতকাল সন্ধ্যা পর্যন্ত বিবিসির সংবাদে পেয়েছি 10 জন ছাত্র, আর বুয়েটের সংবাদ বুলেটিনে পেয়েছি 26 জন ছাত্র শহীদ হয়েছে। আর বিভিন্ন জেলা ভিত্তিক তথ্য যেটা পেয়েছি, সন্ধ্যা পর্যন্ত 41 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। তার মধ্যে 2 জন ছাত্রীও আছে, ইউনিভার্সিটির ছাত্রীও আছে। 7ম শ্রেণীর ছাত্র থেকে নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত 41 জনের সংবাদ আমরা পেয়েছি। সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। গতকাল সন্ধ্যার পর থেকে, রাত থেকে সমস্ত আমাদের তথ্য পাওয়ার সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য সব কিছু বন্ধ রয়েছে। যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কোনো তথ্য আমি পাচ্ছি না। আজকে কি হচ্ছে বাংলাদেশে, ফিতনা আজকে কতটুকুন বাংলাদেশে, এটাও আমরা খবর পাচ্ছি না। শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করব, আয় আল্লাহ, এই ফিতনা থেকে তুমি আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান ফরমাও।
হত্যাকাণ্ড যেইভাবে ঘটতেছে, আমাদের সন্তানদেরকে যেইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হইতেছে, রবের কাছে শুধু ফরিয়াদ করব, আয় আল্লাহ, জালেমদের হাত থেকে আমাদের রব আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দুআই শুধু করব, আয় আল্লাহ, তাদের হত্যাকাণ্ডের বিপরীত তুমি যথেষ্ট মোকাবেলা করতে, আর তাদের অনিষ্ট থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এই দোয়া রাসূলের শিখানো দোয়া, সাহাবীদের দোয়া, বুজুর্গানে কেরাম এই দোয়া পড়েছেন, ব্যাপকভাবে আমরা পড়ব। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যেন আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে হেফাজত করেন এই হত্যাকাণ্ড, রক্ত প্রবাহিত এই কর্মকাণ্ড থেকে। পিয়ারে হাজিরিন, এখানে 16 নম্বর আলামত পর্যন্ত বললাম। এই যে হত্যাকাণ্ডের ব্যাপারে খোদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, অন্যায়ভাবে বলতে আল্লাহ তাআলা বলছেন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, দুটো কথা বলেছেন। একটি হলো যে অন্য মানুষকে সে খুন করেছে, সুতরাং খুনের বদলা তার কিসাস নিতে হবে। এই কিসাস আদালতের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে। তুমি কেন আরেকজনকে খুন করলা, সুতরাং তোমাকেও কিসাস নেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 নম্বর, আও ফাসাদিন ফিল আরদ, পৃথিবীতে জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড এমনভাবে করল, ডাকাতি, রাহাজানি যেটাকে বলা হয়, মানুষের জান মালের উপর হামলা করা, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলা, ডাকাতি রাজ্য কায়েম করে তোলা, মানুষের জীবন সম্পত্তির কোনো মূল্য না দিয়ে সেগুলোকে তছনছ করে দেওয়ার এক ভীতিকর সন্ত্রাসী পরিবেশ তৈরি যারা করে, তাদেরকেও আল্লাহ তাআলা কিসাসের আওতায় এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করা কিংবা বিপরীত দিক থেকে হাত পা কর্তন করে দেওয়ার, সূরা মায়েদার আয়াতেও আছে, বিপরীত দিক থেকে হাত পা কর্তন করে দেওয়ার বিধান রয়েছে। ডান হাত বাম পা কিংবা বাম হাত ডান পা বিপরীতমুখী 2 দিক থেকে কেটে দিবে এই সন্ত্রাসীর ডাকু বাহিনীর। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিধান দিয়েছেন। এই রকম যদি ডাকু সন্ত্রাসী বাহিনী না হয় আর অন্যকে খুন করেছে এমন না হয়, সাধারণ জনগণ হয়, তাহলে এই রকম সাধারণ কোন জনতাকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করলো। একজনকে হত্যা করার অর্থই হলো সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো। আমার একজন সন্তানকে যদি হত্যা করা হয়, সমগ্র বাংলাদেশের মা বাবার কলিজার মধ্যে লাগে, আগুন ধরে, কষ্ট পায়, সকলকে যেন হত্যা করলো। আল্লাহ তাআলা বলছেন এই কথা, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো ব্যক্তি এই রকম মজলুমকে, যে ডাকু সন্ত্রাসী বাহিনীর কবলের মধ্যে, ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে, হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, ওই সময় কেউ যদি তাকে বাঁচায়, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সমগ্র মানুষকেই বাঁচালো। কলেজের, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ঘেরাওয়ের মধ্যে ফেলে সন্ত্রাসীরা পিটাই করতেছে, মেরে ফেলবে, এই সময়ে সাথী সঙ্গীরা যদি তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, আল্লাহ করে ঘোষণা, সে শুধু তার একজন সহপাঠীকেই বাঁচায় নাই, সে দেশের সমস্ত মানুষকেই যেন বাঁচাইল। এই সওয়াব সে পাবে। প্যারে হাজিরিন,
এই কথা বলেছেন আল্লাহ তাআলা সূরা মাঈদা আয়াত নম্বর 32। আমরা যেন এটা অন্তরে রাখি, আল্লাহর এই বাণী। সাধারণ নাগরিক হই অথবা শাসক হই অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হই, সাবধান আমরা যেন নিকৃষ্ট শাসক আর নিকৃষ্ট বাহিনী না হয়ে যাই। কেন? আল্লাহর নবী কিয়ামতের আলামত বলেছেন হাদিসে, কিয়ামতের আলামত বলেছেন। দেখুন 17 নম্বর আমার ধারাবাহিক আলোচনার কিয়ামতের আলামতের 17 নম্বর আলামত আল্লাহর নবী বলছেন, উমারাউ ইয়াকুনু বাদি লা ইয়াকতাদুনা বিহাদিয়াতি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। আমার পরে পৃথিবীতে এমন কিছু শাসক আত্মপ্রকাশ করবে, লা ইয়াকতাদুনা বিহাদিয়াতি, যারা আমার হেদায়েতের রাস্তা গ্রহণ করবে না। পেয়ারা নবী বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের সম্পদ তোমাদের জীবন নিরাপদ একের কাছে অপরের, যেমনি করে এই মক্কা নগরী নিরাপদ, আজকের এই পবিত্র দিবস আরাফাত নিরাপদ। এইভাবে আল্লাহর নবী বলার পর আবার হাল বাল্লাগতু বলেছেন, আবার আল্লাহর দিকে তাকিয়ে বলেছেন আল্লাহুম্মা শাহাদ। পেয়ারা নবী বলছেন, আমার এই হিদায়াত এবং বিভিন্ন সঠিক রাস্তা অনুসরণ করবে না সেই শাসক গোষ্ঠী, ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, এবং আমার সুন্নাত তারা অনুসরণ করবে না। ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'ানাকুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম। কত ক্ষোভের সাথে পেয়ারা নবী বলছেন, ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, যাই ব্যক্তিরা ওই শাসক গোষ্ঠীর মিথ্যাকে সত্যায়ন করবে, তাদের মিথ্যাকে তাদের জুলুমকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে, যেটা বর্তমানে দেখা যায়। কিয়ামতের আলামত, আমাদের সর্বোচ্চ পর্যায়ের চেয়ার থেকে যখন একটা মিথ্যা কথা বলা হয়, কাউকে কোনো মিথ্যা তহমত দেওয়া হয়, তখন আমাদের সেই সর্বোচ্চ চেয়ারের অধীনস্থ চেয়ারগুলো মন্ত্রী পরিষদের বিভিন্ন ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করে, আছে কি নাই? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, মান সাদ্দাকাহুম বিকিযবিহিম, যারা ওই মিথ্যা ব্যক্তির, জালেম ব্যক্তির মিথ্যাকে সত্যায়ন করবে, ওয়া আ'ানাকুম আলা যুলমিহিম, এবং তার জুলুম নিপীড়ন অন্যায়ের পক্ষে সহায়তা করবে, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, জেনে রেখো সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওয়া লাস্তু মিনহুম, এবং আমিও তাদের মধ্যে নেই। আমার নবী যদি আমার থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে, আমার বাঁচার কোনো উপায় আছে? আরো বলছেন আল্লাহর নবী, ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউদি, হাশরের ময়দানে আমার কাছ থেকে হাউজে কাউসারের পানিও তারা পান করতে পারবে না, এইরকম মরদুদ হবে তারা। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 14441 নম্বর হাদিস। আল্লাহর নবী সতর্কবাণী করেছেন এই হাদিসে। আমাদের সকলের জন্যই সতর্ক হওয়া দরকার। এই কথা বলবো না হুজুর আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, না, হুজুর বক্তব্য দিচ্ছে না, খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তুমি কোন সাহসে আল্লাহর বক্তব্যের বিরুদ্ধে, প্যারা নবীর বক্তব্যের বিরুদ্ধে যাবা? দুনিয়ায় কয়দিন আর ক্ষমতা, কয়দিন আর জীবন? চোখ মুছতে হবে, মাটির নিচে যেতে হবে, হাসরে হিসাব নিকাশ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে, রবের দরবারে দাঁড়াতে হবে, পেয়ারা নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য পাগলের মতো ছুটে যেতে হবে। প্রত্যাখ্যাত হলে অবস্থা কেমন হবে ভেবে নাও। আল্লাহর নবী 17 নম্বর আলামত হিসেবে হাদিসে এই কথাগুলো বলেছেন। আমার আলোচনার 17 নম্বর আলামত এটা। আরেকটা হাদিস তাবরানী 8005 নম্বর হাদিস, সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি
18 নম্বর আলামত এটা। আল্লাহর নবীর সুপারিশ পাবে না দুই শ্রেণীর মানুষ। সিনফানে, কয় শ্রেণী? দুই শ্রেণী। ইমামুন যালুমুন, জালেম শাসক, ওয়া কুল্লু গালিন মারিকিন, এবং সত্য পরিত্যাগকারী, সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী বাহিনী। ওয়াকুল্লু গালিন মারিকিন শব্দের অর্থই হলো, মিনিংস, মাফহুম হলো প্রত্যেক সেই সন্ত্রাসী, সত্য পরিত্যাগকারী, সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী ব্যক্তি যে সত্যের বিপক্ষে, মিথ্যার পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সীমা লঙ্ঘন করে, এই ব্যক্তিও আল্লাহর নবীর সুপারিশ পাবে না। আপনি বলুন, শাসক গোষ্ঠীর বাহিরে এই রকম ব্যক্তি আছে কি নাই? এই রকম অস্ত্রধারী হেলমেট বাহিনী আছে কি নাই? আল্লাহর নবী এই হেলমেট বাহিনী, অস্ত্রধারী, অন্যায় জুলুমের পক্ষে, শাসকদের পক্ষে, অন্যায়ের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তিদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন, এরা আমার উম্মত নয়, এরা আমার সুপারিশ পাবে না। এগুলো আমার বানানো কথা না, হাদিসের কথা, পেয়ারা নবীর জবানিতে উচ্চারিত শব্দমালা আপনাদেরকে শোনাচ্ছি। পেয়ারে হাজিরিন, 18 নম্বর আলামত বললাম, এখানেই শেষ না, এই পয়েন্টে আরো বহু আলোচনা আছে। দেখুন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তাকতাতিলু ইমামাকুম ওয়া তাজতালিদু বিআসিয়াফিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমাদের হকপন্থী সত্যবাদী নেতাকে হত্যা করা হবে, হত্যা করবে, ওয়া তাজতালিদু বিআসিয়াফিকুম, এবং তোমরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবে, ওয়ায়ারিতা দুনিয়াকুম শিরারুকুম, এবং তোমাদের শাসক আর ক্ষমতার মালিক হয়ে যাবে, দুনিয়ার মালিক হয়ে যাবে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আছে কি নাই? হাদিসটি সুনানে তিরমিজি 2170 নম্বর হাদিস। এই হাদিসে 19 নম্বর আলামত হিসেবে আপনাদের কাছে পেশ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, হাত্তা তাকতাতিলু ইমামাকুম, তোমাদের যোগ্য হক নেতাকে হত্যা করা হবে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেই ইসলামপন্থী, হকপন্থী, যোগ্য মুসলিম নেতৃত্বকে, ইমামকে হত্যা করার দৃষ্টান্ত আছে কি নাই? সব রাষ্ট্রেই আছে, শুধু বাংলাদেশে নাই, নাকি? ওয়াতাজতালিদু বিআসিয়াফিকুম, এবং পরস্পরে মারামারি, দ্বন্দ্ব, সংঘাত, লড়াই করা আমাদের দেশে আছে কি? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামত বলেছেন, এটা 20 নম্বর আলামত। 21 নম্বর আলামত আমার আলোচনার, ওয়ায়ারিসা দুনিয়াকুম শিরারুকুম, আর তোমাদের দুনিয়ার ক্ষমতার শাসক হয়ে যাবে তোমাদের মধ্যে সবচেয়ে শিরারুকুম, নিকৃষ্ট ব্যক্তি। বর্তমান পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে যারা জালেম, যারা অন্যায়কারী, যারা অস্ত্রধারী, যারা মিথ্যাবাদী, যারা মানুষের উপর রক্ত প্রবাহিত করে, মানুষের সম্পদ আর জীবনের মূল্য যাদের কাছে নেই, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো নেই, কোরআনের সাথে, হাদিসের সাথে, রাসূলের সাথে যাদের দূরত্ব যোজন যোজন, এই রকম নিকৃষ্ট ব্যক্তিরাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতায় আছে কি নাই? এটা কিয়ামতের আলামত। আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের বদ আমলের কারণে
জালেম শাসক আমাদের উপর চেপে বসেছে। এটা পেয়ারা নবীর হাদিসেও আছে, তোমরা যখন বদ আমল করবা তো জালেম শাসক তোমাদের উপর চেপে বসবে। আমরা হক প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই না, অন্যায় দেখলেও সেটা ফিরাবার জন্য চেষ্টা করি না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমরা করি না, শুধু নিজে বাঁচার চেষ্টা করি, নিজে বাঁচার চেষ্টা করি। এই জন্য আমাদের উপর আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ এই জালেম শাসককে চাপিয়ে দেন যোগে যোগে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সর্বশেষ আলামতটা বলেই আলোচনার সমাপ্তি টানছি। দেখুন কত স্পষ্ট বলছেন আল্লাহর নবী 22 নম্বর আলামত আমার ধারাবাহিক আলোচনার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوشك إن طالت بك مدة أن ترى قوما। প্যারা নবী বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তুমি যদি হায়াত পাও, দীর্ঘ হায়াত পাও, তাহলে তুমি দেখতে পাবে আনতারা কওমান, অদূর ভবিষ্যতে এমন একটা সম্প্রদায় আত্মপ্রকাশ করবে। কিয়ামতের আলামত বলছেন, ফি আইদিহিম আসিয়াতুন মিথলু আজনাবিল বাকারি, যাদের হাতে থাকবে লম্বা দোররা, লাঠি অথবা এই জাতীয় কোনো হাতিয়ার। ফি আইদিহিম আসিয়াতুন, তাদের হাতে এই রকম হাতিয়ার দেখতে পাবে, মিথলু আজনাবিল বাকারি, গরুর লেজের মতো, গাভীর লেজের মতো। গাভীর লেজ সোজা থাকে, আবার কখন একটু বাঁকানো থাকে মাথাটা, দেখেন না আপনারা লেজ? গাভীর লেজ নিচের দিকে নেই, আবার একটু বাঁকানো হয়। আল্লাহর নবী বলছেন তাদের কাছে এই রকম হাতিয়ার থাকবে গাভীর লেজের মতো। আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন বোঝার জন্যে, কিন্তু তৎকালীন যুগের মানুষ তো এগুলো দেখে নাই। এখন আমরা দেখি। রামদা দেখেছেন? দেখেননি রামদা? গতকালকে একটা ভিডিও দেখলাম, কাপড়ের মধ্যে পেঁচানো, হেলমেট বাহিনী, হেলমেট পরা ছাত্ররা মিছিল করে আন্দোলন করে আসতেছে, কিছু বিচ্ছিন্ন ছাত্র আগে চলে আসছে, এই বেটা করলো কি, হেলমেট বাহিনীর এই বেটা পেঁচানো কাপড় থেকে একটা বের করলো। আমি দেখলাম, ওরে সর্বনাশ, এটা তো সেই আসিয়াত মিথলু আজনাবিল বাকর, আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন, ওটাই তো দেখা যাইতেছে। এটা একটু মাথা বাঁকানো হাতিয়ার, এরকম হাতিয়ার এটা লোহার হতে পারে, লাঠির হতে পারে, চামড়ার হতে পারে, এটা আল্লাহর নবী বলেন নাই। বিভিন্ন বস্তুর হাতিয়ার হতে পারে, এটা হকি স্টিকও হতে পারে, রডেরও হতে পারে। এগুলো দিয়ে মানুষকে মারবে, নির্যাতন করবে এই জালেম বাহিনী। আল্লাহর নবী বলছেন, ইয়াগদুনা ফি গাদাবিল্লাহি ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ, এরা সকালবেলা আল্লাহর গজবে নিপতিত হবে, ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ, বিকেল বেলা আল্লাহর অসন্তুষ্টির পাত্রে পরিণত হবে। মানে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আল্লাহর কাছে এদের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার গজবের এবং অসন্তুষ্টির পাত্র আল্লাহর জমিনে বিচরণ করবে। এরা মরে গেলে আল্লাহ তাআলা এদের শাস্তি করায় গন্ডায় উসুল করে নেবেন। পেয়ারে হাজিরিন, এই হাদিসটা পেয়ারা নবী বলেছেন, কোন হাদিস গ্রন্থে আছে? সহিহ মুসলিম 2857 নম্বর হাদিস, বাবুন নার ইয়াদখুলুহাল জাব্বারুন। এই অধ্যায় শিরোনাম এই হাদিসের, বাবুন নার ইয়াদখুলুহাল জাব্বারুন, জাহান্নাম আর যেখানে প্রবেশ করবে সীমা লঙ্ঘনকারী প্রতাপশালীরা, ক্ষমতাধররা। আল জাব্বারুন বলতে বলা হয়, বোঝা হয় সীমা লঙ্ঘনকারী প্রতাপশালী যারা, ক্ষমতাধর যারা, এরা এই জাহান্নামে প্রবেশ করবে। ইমাম মুসলিম এই শিরোনাম কায়েম করে এই হাদিসটি এখানে এনেছেন। আর মারউইয়াত আলামাতুস সাআহ, আরবি কিতাব মিশর থেকে প্রকাশিত আমার কাছে আছে, এর 109 নম্বর পৃষ্ঠায় এই হাদিস লিখতে গিয়ে বাব কায়েম করেছে, বাবু মা জাআ ফি কাসরাতিশ শুরতি ওয়া আওয়ানুজ জুলমা, যে এটা হলো কাসরাতুশ শুরত,
ব্যাপকভাবে পুলিশি বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে। শুরতুন শব্দের অর্থই হলো পুলিশ, শুরতুইয়ুন পুলিশ, ওয়া আওয়ানুজ জুলমা এবং অন্যায় অপরাধের পক্ষে সহায়তাকারী যুবক বাহিনী। দুটো কথা একটি শিরোনামে চলে এসছে। দেখুন সহিহ মুসলিমের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাই কি বলতেছেন? কালান নববী রাহিমাহুল্লাহ, ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলছেন, হাদাল হাদিসু মিন মুআজিজাতিন নবুওয়া, রাসূলের এই হাদিসটি নবুয়তের মুআজিজা। সুবহানাল্লাহ বলি, নবুয়তের মুআজিজা। আল্লাহর নবীর এই হাদিসটা যেটা আপনাদেরকে শোনালাম, আর ফাকাদ ওয়াকা মা আখবরা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আল্লাহর নবী যার ব্যাপারে সংবাদ দিয়েছেন তা ঘটে গেছে। ইমাম নববী কয়শো বছর আগের মাত্র, আল্লাহর নবীর যুগের অনেক শত বছর পরের ইমাম ছিলেন তিনি, তার যুগে ঘটে গেছে। তিনি বলতেছেন, ফাআম্মা আসহাবুস সিয়াত, এই আসহাবুস সিয়াত, এই যে গরুর লেজের মতো হাতিয়ার বহনকারী বাহিনী, আসহাবুস সিয়াত তারা কারা? ফাহুম গিলমানু ওয়ালি শুরতা, তারা হলো স্থানীয় শাসকদের সেই যুবক বাহিনী যারা সীমা লঙ্ঘন করে জাতির উপর, জনতার উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করে। শরহে মুসলিম নববী 17 নম্বর খণ্ড 191 নম্বর পৃষ্ঠায় আছে। ওয়াহুম আওয়ানুস সুলতান ক্বালা সাখাবী হুমুল আন আওয়ানুজ জুলমা, ওই কিতাবের মধ্যে আছে মারবিয়াতু আলামাতুস সা কিতাবে, এই যে আল্লাহর নবী ফি আইদিহিম আসিয়াতুন মিসলু আজনাবিল বাকারি যে বাহিনীর কথা বলেছেন, এই কিতাবে লিখছে হুম আওয়ানুস সুলতান, তারা শাসকের, সুলতানের সহযোগী, সাহায্যকারী বাহিনী হবে। কালা সাখাবী ওয়া হুমুল আন আওয়ানুজ জুলমা, এরা জুলুমকে প্রতিষ্ঠাকারী বাহিনী বলে গণ্য হবে, সন্ত্রাসী বাহিনী বলে গণ্য হবে। ওয়া ইউতলাকু গালিবান আলা আকবাহি জামাআতিল ওয়ালি, অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে স্থানীয় শাসক গোষ্ঠীর সন্ত্রাসী, নিকৃষ্ট বাহিনী বলে আখ্যায়িত করা হয়। আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী 1400 বছর আগে যেই কথা বলেছেন, আর ইমাম নববী বলছেন এটা রাসূলের নবুয়তের মুআজিজা, বিস্ময়কর মুআজিজা। আজকে এগুলো দেখা যাইতেছে বিভিন্ন রাষ্ট্রে, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যখন সীমা লঙ্ঘন করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নিয়মের বাহিরে গিয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলে, তখন রাসূলের হাদিস অনুযায়ী তারা এই বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। কিংবা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই বাহিনীকেও সহায়তা করার জন্য, সশস্ত্র সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী এই বাহিনীকে সহায়তা করার জন্য আরেকটা যুবক বাহিনী, যারা রাষ্ট্রের নির্দিষ্ট দায়িত্বশীল বাহিনী নয়, যুবক বাহিনী, তারাও তাদের হাতে বিভিন্ন প্রকারের হাতিয়ার নিয়ে এই বাহিনীকে, সন্ত্রাসী, নির্দিষ্ট সন্ত্রাসী বাহিনীকে সহায়তা করার জন্য ময়দানে নেমে আসবে। কিয়ামতের আলামত বলেছেন পেয়ারা নবী। আপনি বুঝে থাকলে বলুন, এই রকম হেলমেট বাহিনী, বিভিন্ন হাতিয়ার সম্বলিত বাহিনী আর রাষ্ট্রীয় বাহিনীকে, সন্ত্রাসী বাহিনীকে সহায়তা করার জন্য বর্তমান ময়দানে আছে কি নাই? এটা কি আমার কথা? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি এটাকে বলেন নাই যে পেয়ারা নবীর নবুয়তের পক্ষের মুআজিজা এই হাদিস। ওই যুগেতে এরকম কল্পনাই করা যায় নাই। ইমাম নববী যুগে দেখেছেন, এখন তো এটা আরো প্রকাশ্য, প্রকটভাবে দেখা যায়। আল্লাহর নবী কিয়ামতের এই আলামতগুলো বলেছেন। আমাদের বেঁচে থাকা জরুরি কি জরুরি না বলুন? আপনি আপনার সন্তানকে হেদায়েত করুন, আমি আমার সন্তানকে করব। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি তাদের কর্মী বাহিনীকে এবং তাদের বিভিন্ন দায়িত্বশীল আইন শৃঙ্খলা বাহিনীকে তারা বলবে, তোমরা কিয়ামতের এই আলামত বনে যেও না, যেটা আল্লাহর নবী বলেছেন। তোমরা অন্যায় অপরাধী হয়েও না, তোমরা এই নিয়মে চলো।
অন্যথায় সেই রংপুরে বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাঈদ, সে তো কোনো অন্যায় করে নাই, দাঁড়িয়েছিল রাজপথে, বুক পেতে দিয়েছিল, কেন তাকে ঠান্ডা মাথায় কাছ থেকে গুলি করে হত্যা করা হলো? আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী এই সন্ত্রাসী বাহিনীকে জিজ্ঞাসা করতে চাই, তার জীবন নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার দেশের সন্তান, আমার কলিজা, তার এক ফোঁটা রক্তের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। তুমি তার এই রক্তের অবমাননা করতে পারো না। আল্লাহর কাছে হিসাব একদিন না একদিন দিতেই হবে। উদাত্ত আহ্বান জানাই সকলকে, পেয়ারা নবীর কিয়ামতের এই আলামত, এই হাদিসগুলোর আলোকে সকলকে উদাত্ত আহ্বান জানাই, রক্তপাত বন্ধ করুন, হত্যাকাণ্ড বন্ধ করুন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। কেউ যদি গণতান্ত্রিকভাবে বা রাষ্ট্রীয় অধিকার হিসেবে রাজপথে আন্দোলন করতে চায়, শান্তিপূর্ণভাবে তাকে আন্দোলন করার সুযোগ দিন। আন্দোলন বানচাল করার জন্য হেলমেট বাহিনী বা হাতিয়ার বাহিনীকে ময়দানে নামিয়ে দিয়ে রাষ্ট্রব্যাপী বিশৃঙ্খলা তৈরি করবেন না। আল্লাহর আদালতে কঠিন অপরাধী বলে সাব্যস্ত হবেন। যা হয়েছে সেখান থেকে তওবা করুন, সঠিক রাস্তায় আসুন। আমাদের দেশের, আমাদের সন্তানদের জীবন সম্পদ হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা